নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সিম্পল একদম শর্টকাট রেসিপি বেগুনের। এই যে বেগুনটা আমি এক একটা বেগুনকে দু টুকরো করে লম্বা মাঝখান থেকে কেটে দু টুকরো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি বেগুনটা ভেজে নেব। আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, তাই এখানে একটা মশলা বানিয়ে নিই। 1 চামচ সর্ষে নিলাম, 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, তিল, আর এই একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। টমেটোটা দিয়ে পেস্ট করব। সর্ষে পেস্ট করলে অনেক সময় মানে এটা তেতো হয়ে যায়, তার জন্য আমি এখানে কটা 4-5টা কাজু নিয়ে নেব। এই যে 4-5টা কাজু দিয়ে দিলাম, আর এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প জল দেবো, দিয়ে আমি এটা পেস্ট করে নেব। তাহলে আমার মশলাটা রেডি হয়ে যাবে। দেখুন তেল গরম হয়ে গেছে। আমি এবার বেগুনের সবসময় এই পিছনের দিকটা আগে ভাজবেন। এই দিকটা যদি তেলে দেন তাহলে তেল কম লাগে। এই দিকটা ভাজলে তেল কম লাগে, বেশি তেল লাগবে না এই দিকটা। নাহলে এই ভেতরের সাইডটা দিলে পুরো তেলটা টেনে নেবেন। তাই যখনই বেগুন ভাজবেন, যে কোনো সময় বেগুন ভাজলে বেগুনের পিছনের দিকটা আগে দিয়ে তারপর ভাজবেন। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে। দেখুন ঠিক এইভাবেই ভাজবেন আপনারাও। আমি এইভাবে ভেজে তুলে নিলাম। প্রথমে পিছনের বাইরের দিকটা, বেগুনের বাইরের দিকটা ভাজবেন, তাহলে তেল কম লাগবে। নাহলে দেখুন প্রথমে যে তেলটা দিয়েছি এই তেলেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। বেশি তেল লাগবে না এটাতে। আর যদি বাইরের দিকটা না দেন, যদি ভিতরের দিকটা তেলে দিয়ে দেন, তাহলে পুরো তেলটা বেগুনে টেনে নেবে, তাহলে আপনাকে আরও তেল দিতে লাগবে। এর জন্য সবসময় বেগুনের বাইরের দিকটা দেবেন। আর স্টিমটা আমি মিডিয়ামে করে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমার মশলাও রেডি। এই যে মশলা রেডি আমার একদম, বাস ফটাফট রান্নাটা হয়ে যাবে একদম। সবকটি বেগুন ভেজে তুলে নিয়েছি। দেখুন সুন্দর করে বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যেই কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে 1/2 চামচ। এই যে 1/2 চামচ কালো জিরে, 3টে চেরা কাঁচা লঙ্কা। স্টিমটা কমিয়ে দিলাম। এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। হলুদ 1/2 চামচ, কারণ বেগুনে হলুদ দিয়ে আমি ভেজেছি, তাই হলুদ বেশি দেবো না, 1/2 চামচ দিলেই হয়ে যাবে। আর কাশ্মীরি মির্চি কালারের জন্য 1/2 চামচ। কাঁচা লঙ্কা দিয়েছি, অলরেডি আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়েছিলাম। কালো জিরে কাঁচা লঙ্কা হয়ে গেছে। এবার আমি পেস্টটা দিয়ে এক দু মিনিট আমি নেড়ে নেব। দেখুন এটা মোটামুটি তেল ছেড়ে এসেছে। এর মধ্যে আমি কয়েকটা কড়াইশুঁটি দিয়ে দেবো, বেশি না, অল্প কড়াইশুঁটি দিলাম। কড়াইশুঁটিটা এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো, তাহলে ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমি এই পেস্টটা, যে পেস্টটা আমি করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো।
আমি এখানে 4-5টা কাজু বাদাম দিয়েছিলাম, কারণ সর্ষে পিষতে গেলে অনেক সময় তেতো হয়ে যায়, তার জন্য আমি কাজু বাদাম দিয়েছি। অল্প জল দিয়ে, এই মিক্সিতে অল্প জল দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এই মিক্সির জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইটার থেকে একটু তেল ছাড়ুক, মশলাটা হয়ে যাক, এটার থেকে তেল ছাড়বে। আমি এর মধ্যে এখন আন্দাজ মতো লবণ দিয়ে দেবো, কারণ বেগুনে আমি লবণ হলুদ মাখিয়ে ভেজেছি, তাই বেশি লবণ দেবো না, নাহলে বেগুনের মধ্যে লবণ বেশি হয়ে যাবে। আমি আধা চামচ মতো দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন, যাতে বেশি না হয়ে যায়, কারণ বেগুনে অলরেডি লবণ দেওয়া আছে। দেখুন আমি এখানে 1-2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো, নাহলে মশলাটা ফুটে ফুটে গায়ের মধ্যে পড়বে। একটু ঢেকে দিলাম। দেখুন ঢাকাটা খুললাম 1-2 মিনিট পরে, পুরো মশলাটায় তেল ছেড়ে দিয়েছি। পুরো মশলাটা একদম সুন্দর কুক হয়ে গেছে, আর বেগুনগুলো অলরেডি ভাজা করাই আছে, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। আপনারা যে যেরকম খাবেন সে সেরকমভাবে অ্যাডজাস্ট করে জল দেবেন। আমি আরেকটু জল দেবো, নাহলে বেগুনের মধ্যে মশলাটাও ঢুকতো, তাই আমি এখানে গরম জলই দেবো। আমি এই রান্নাতে সবসময় গরম জলই ইউজ করি। গরম জল দিলে মশলার টেস্টটা ভালো থাকে। আমি গরম জল আগেই করে রেখে দিই। এখানে আমি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে দিয়েছি, এবার আমি এক এক করে বেগুনগুলোকে আস্তে করে বসিয়ে দেবো। এইভাবে আমি দিয়ে দেবো। আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন এরকম করে, তাহলে খুব ভালো লাগবে, কারণ এটি গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আর এই ধরনের বেগুনগুলো বাজার থেকে আনলে মনেই হয় এইরকম ঝাল করেই খায়, তাহলে টেস্টটাও বেড়ে যায়, দেখেই মনে হয় খাই। এইভাবে একটু খুন্তি দিয়ে মশলাগুলোর মধ্যে বেগুনগুলোকে এইভাবে দিয়ে দেবেন, তাহলে তার মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। কারণ আমি বেগুনগুলোকে মাঝখান দিয়ে চাকু দিয়ে কেটে কেটে দিয়েছিলাম ঢোকার জন্য, একদম মশলাগুলো ঢুকে যাবে। আমি একটুখানি ঢেকে দেবো 1-2 মিনিটের জন্য, বেশিক্ষণ না, 1-2 মিনিটে এটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ঢেকে দিলাম। 1-2 মিনিট পরে খুলে দেখবেন খুব সুন্দর, একদম মাখা মাখাও হবে না, খুব বেশি ঝোলও হবে না, কারণ ভাতে মেখে খাবো তো আমরা, তার জন্য অল্প গ্রেভি রাখবো। আপনারাও বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। দেখুন বেগুনটা পুরো হয়ে গেছে। স্টিমটা মিডিয়ামে রাখবেন, হাই করবেন না, তাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। এরপর ওপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই দাবাবেন। বেল আইকনটি দাবালে তাহলে আমার সব নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে। আমি বেশি ঝোল রাখিনি, আবার বেশিও শুকনা করে দিইনি, মানে মোটামুটি একটা গ্রেভি রেখেছি ভাত দিয়ে খাবার জন্য। অবশ্যই এই ভিডিওটি অবশ্যই আপনারা এই রান্নাটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে বলবেন, কমেন্ট করবেন রান্নাটি কেমন লাগলো, খেয়ে কেমন লাগলো। আর আপনাদের অনেক অনেক ভালোবাসা চাই আমার, তাই আমার সঙ্গে থাকবেন। আমি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।